ধর্মের ব্যবসা। জালসা দিয়ে অধিকাংশ শতকরায় নয়, 1999টা হলো ধর্মের ব্যবসা হয়। কথা বলেন নাই? মসজিদ মাদ্রাসা পাকা করবে কিভাবে এই চিন্তায় আছে, কিন্তু মসজিদের সভাপতি দাঁড়িয়ে আছে, কেশিয়ার সুদের টাকা লাগায়, সেক্রেটারি বলবে পর্দায় চলে, সামনের বউরা বেটার বউরা মেয়েরা লিপস্টিক মায়ের রাস্তা দিয়ে ঘরে মার্কেটে যায়। মসজিদ মাদ্রাসা পাকা করার জন্য তারা মাহফিল মিলে কালেকশন করে, বড় বড় বক্তা নিয়ে শুধু কালেকশন করো, লোক বেশি হলে কালেকশন করবে। কিন্তু ঈমান পাকা করার জন্য আগেরকার হেসাব দ্বারাই যে মাহফিল গুলো হতো, আপনাদের সময় যুবক বয়সে আপনারা যখন ছিলেন, আমরা তখন ছোট ছোট ছিলাম, হারিকানার হেসাব দ্বারাই পুকুরের পাড়ে ফাঁকা জায়গায় যে মাহফিল হতো, সারা রাত ফজরের নামাজ পড়াইয়া মাহফিল শেষ হতো। সেদিনের কথা মনে আছে? সেই সময় মাহফিল দিত আল্লাহর রাস্তায়। দেশের মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, মিথ্যে কথা কয়, যাতে ওয়াজ মাহফিল মিলেলি ওরা যেন আল্লাহ হিদায়াত করে যেন আমল করে জান্নাত দিতে পারে, আমাদের সবাই পরে করে আল্লাহ যেন মাফ করে দেয়, এই উদ্দেশ্যে তো মাহফিল হতো। আর এখনকার মাহফিলে শুধু আমি এই মাহফিলটা এসে দেখলাম যে কোনো কালেকশন হয় না। আলহামদুলিল্লাহ, মাহফিল এরকম হওয়া উচিত, কিনা বেশি হওয়া উচিত না। হ্যাঁ, কিন্তু অধিকাংশ মাহফিল গুলা মসজিদ মাদ্রাসা পাকা করার জন্য মাহফিল মিলানো হয়, কিন্তু মানুষের পরিবর্তন হোক, আল্লাহর রাস্তায় অন্তর থেকে মানুষ আল্লাহকে বুঝুক, আল্লাহকে চিনুক, নবীকে মহব্বত করুক, ঈমান আমল নিয়ে কবরে যাক, এই উদ্দেশ্যে এখন মাহফিল হয় না, তাই মানুষের পরিবর্তন ঘটে না। আমার ভাইরা, আজকে যে মাহফিল, মনোনীত মাহফিল হয়েছে, এই মাহফিলকে আল্লাহ পাক আমাদের হাসরের ময়দানে আরশের নিচে ছায়ার ভিতরে আল্লাহ পাক আমাদের প্রতিদানের ওসিলা করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।